আমাদের মহাসচিব এইটাই বলেছেন যে তোমরা যদি নিরপেক্ষতা হারাও, কথাবার্তা মনে হচ্ছে তাই, কারণ দেশের ভিতরে তোমরা যদি নিরপেক্ষতা হারাও তাহলে হবে কি যে এখানে ষড়যন্ত্রটা দানা বেঁধে পড়বে। ষড়যন্ত্রকারীরা তো চুপ করে বসে নাই, অতএব ষড়যন্ত্র যাতে না হতে পারে সেরকম করো, নিরপেক্ষতা হারায় না। আর অ্যাট দি সেম টাইম আমরা যেটা বলেছি যে দ্রুত নির্বাচনের প্রয়োজন। নির্বাচন কেন প্রয়োজন? আজকে ধরুন সংবিধানে একটা সংস্কারের প্রশ্ন এসছে যে আমাদের সংবিধানে মানে আপার হাউস যেমন এবং লোয়ার হাউস টু টায়ার গভর্নমেন্ট পার্লামেন্ট হবে, তো এটা তো সংবিধানে নাই। আচ্ছা, এটা তো সাংবিধানিক প্রশ্ন। তারপর সেকেন্ড হচ্ছে যে এখানে আছে যে 100টা নারী মহিলা তারা ডাইরেক্ট নির্বাচনে তারা আসবে, আর 300 জন এমপি তারাও ডাইরেক্ট নির্বাচনে আসবে, এটাও আমাদের সংবিধানে নাই। তাহলে সংবিধানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এইটা যদি আমাদের সংশোধন করতে হয় বা ইনকর্পোরেট করতে হয় কনস্টিটিউশনে, তাহলে কী হবে? মানে দি বিল মাস্ট বি প্লেসড বিফোর দ্য পার্লামেন্ট অ্যান্ড পার্লামেন্ট উইল অ্যাকসেপ্ট অ্যান্ড পাস দ্য বিল, তারপরে সেটা প্রেসিডেন্টের কাছে যাবে ফর অ্যাকসেপ্ট। তো এখন কথা হলো যে পার্লামেন্ট ছাড়া এই সংস্কার তো মানে হবে না, অর্থবহ হবে না। তো নানা সংস্কার, সব সংস্কার আমরাই চেয়েছি, কিন্তু এই সংস্কারগুলোর জন্য পার্লামেন্টের প্রয়োজন, এটা একটা দিক। তাই দ্রুত নির্বাচন দাও। সেকেন্ড হচ্ছে যে আর একটা কারণে আজকে দেশের ভিতরে যে বিশৃঙ্খলা চারিদিকে, ঠিকমতো পুলিশ কাজ করতে পারছে না বা কাজ করে না, তারা যেখানে যেটা প্রয়োজন সেটা যাচ্ছে না, অন্য অন্য মানে ফোর্সগুলো মানে থমকে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে, যদি বিএনপি আসে তাহলে আল্লাহর ইশারায় যদি বিএনপি ক্ষমতা আসে, ইট উইল টেক অনলি 1 মান্থ, 1 মাসের মধ্যে বিএনপি মানে সরকার মধ্যে সব ডিসিপ্লিন নিয়ে আসবে। দেশের মানে কান্ট্রি হ্যাজ বিকাম ডিসঅর্ডার, তো somebody must bring the country in order, and who will bring the country in order? This elected government will bring the country in order. এটা কখনোই কোনো কারোর পক্ষে সম্ভব হবে না। এই জন্যে নির্বাচনটা হওয়া দরকার। আর সংস্কার হওয়া প্রয়োজন, যেটা আমরা বলেছি, এবং এই সব সংস্কারের সাথে আমাদের কোনো অমিল নাই, বরং আরও কিছু যোগ করতে হবে, যেমন হোম সংস্কারের কথা নাই। তো এই কথাগুলো আসতে হবে। অতএব এই জায়গা আমরা বলতে চাই বিরোধের জায়গা নেই। এই বর্তমান অন্তর্বর্তী সরকার এরা কোনো প্রতিপক্ষ না, এরা তো এদের ম্যান্ডেট কি এরা তো জানে কতটুকু ম্যান্ডেট। একটা সরকার চলে গেছে, আর একটা সরকার আসবে, মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বই হচ্ছে একটা টু হোল্ড এ মানে ফ্রি ফেয়ার ইলেকশন। কারণ এই গণতন্ত্রের জন্যে আমরা লড়াই করেছি, আমাদের মূল লড়াইয়ের চেতনাই ছিল গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম। অতএব সেই গণতন্ত্র যাতে মানে তাড়াতাড়ি ফিরে আসে, সেইটা হলো মানে দাবি।